نصر من الله وفتح قريب والله خير حافظا وهو أرحم الراحمين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই কনফারেন্সগুলো থাকবে চৌধুরী বাড়ির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করা তথ্য সম্মিলিত তথ্যগ্রন্থ, ধর্মীয় শিক্ষা ও দাসত্ববোধক জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ থাকবে লাইব্রেরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমরা সবাই এটাকে পরিপূর্ণ করব। আমরা একসাথে কাজ করব, একে অপরকে সহযোগিতা করব। আমাদের দিন শুরু হয় বাড়ি থেকে, দিন শেষে আবার বাড়িতে ফিরে আসে, তাই সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না, সেমধ্যে ছোট্ট একটি আয়োজন করছি, এরপরে সমাপ্তি ঘোষণা করবো। এখন চৌধুরী বাড়ির বিষয় সম্পর্কে একটু ধারণার জন্য আমি অনুরোধ করবো পাঁচটা চৌধুরী। প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদেরকে, যাদের মানে কিন্তু আমাদের একটা জেনারেশন চলতেছে, সম্পত্তি ভোগ করতেছি, যাচ্ছে আল্লাহ রহমতের ওনাদের উসিলায় আমরা বিভিন্ন ভাবে চলতেছি। লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সেট করেছি, আমরা পরিবেশ এবং অবকাঠামো উন্নয়নের চেষ্টা করব। আমাদের কবরস্থান, খেলার মাঠ, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, কবরস্থানের লাইটিং করা, বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা লাগে আমরা এই কমিটির মাধ্যমে সেটা করার চেষ্টা করব। বাড়ির সবাই মিলে পারস্পরিক সম্পর্ক, সামাজিক শৃঙ্খলা, আমরা সংঘাত এড়ানোর চেষ্টা করে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করবো। অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব কিভাবে আমাদের সম্পর্কগুলি উন্নয়ন করা যায়। স্মৃতি এবং উত্তরাধিকার রক্ষা, আগামী প্রজন্ম যেন আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি এবং স্মৃতিচিহ্ন সম্পর্কে জানতে পারে, তাই বাড়ির পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রতিটি সম্পত্তির নথিভুক্ত করা, সংরক্ষণের দায়িত্ব দেয়া, আমাদের এবং পূর্বপুরুষদের আখেরাত যাতে সুন্দর হয় সেটার জন্য আমরা পূর্বপুরুষদের জন্য দোয়ার ব্যবস্থা করব। বড়দের পক্ষ থেকে ছোটদের উদ্দেশ্যে বলবো, বড়রা তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটি গড়ে দিয়েছেন, কিন্তু এর রক্ষণাবেক্ষণ ও সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন আমাদের কাঁধে সবার। তোমরা যদি এই প্ল্যাটফর্ম মূল্য বুঝে পালন করো, তাহলে একদিন ইনশাল্লাহ আমরা এই বন্ধনটাকে অটুট রাখতে পারবো। তো সর্বশেষে এটাই বলতে চাই, আমাদের এই চৌধুরী বাড়ির বন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল থাকবো, আন্তরিক থাকবো, বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করবো, প্রত্যেকের সমস্যাটাকে প্রত্যেকের সাথে শেয়ার করে যতটুকু সম্ভব সেটাকে কমিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোটদের জন্য মুরব্বীরা দোয়া করবেন। আর বড়দের প্রতি আমাদের একটাই চাহিদা যে আমরা ছোটরা যারা আছি তাদেরকে সহযোগিতা করা, সেটা সামাজিক ভাবে, আর্থিক ভাবে, যেভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ। সবার সাথে সম্পর্ক রেখে চৌধুরী বাড়ির বন্ধন কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা সবাইকে একসাথে কাজ করতে পারি, এ সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সাহেব চৌধুরী। বলতেছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে। একত্রিত হয়েছে একটি প্ল্যাটফর্ম মাধ্যমে, যার নাম হচ্ছে চৌধুরী বাড়ির বন্ধন। এটি কেবল একটি নাম নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। এতদিন হয়তো আমরা সবাই নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে আমরা একসাথে দাঁড়িয়েছি এই বাড়ির পক্ষ থেকে। এই বাড়িতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এই বাড়ির স্নেহ ভালোবাসা পেয়েছি। ঠিক সেই স্নেহ ভালোবাসার কারণে এই বাড়ির প্রতি আমাদের কিছু আছে দায়িত্ব, আর সেই দায়িত্বের কারণে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে আমাদের বাড়ির সকলের কার্যক্রমের ভিত্তিতে আমাদের বাড়ির একটি ওয়েবসাইট আছে, যেখানে সকলের জায়গা সংরক্ষণ করা হবে। আর
আমাদের বাড়িতে যে ইয়াং ছাত্রছাত্রী আর আমাদের যে বড় ভাইরা আছেন যারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করা হবে। আর আমাদের এখানে এই প্ল্যাটফর্মের ভিত্তিতে প্রতি বছর একটি করে মিটিং হবে, যার নাম হচ্ছে শিকড়ের সন্ধান। এটা পুরো বছরে একবার আমরা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এবং কি ঐতিহ্য তুলে ধরবো এই প্রোগ্রামের মাধ্যমে, আর সবাই মিলে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়া আর কি। আর প্রতি ঈদে আমরা সবাই একত্রিত হব এবং ঈদ আনন্দ আমাদের মাঝে ভাগাভাগি করে নেব। আর মাসে অন্তত পক্ষে একদিন আমরা সকলে একত্রিত হওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয় আর আমরা যাতে আমাদের কার্যক্রমগুলো একটু সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নিতে পারি। আমি আজ আমাদের বাড়ির ছোটদের পক্ষ থেকে বড়দের উদ্দেশ্যে ছোট কয়েকটি কথা বলতে চাই। নিঃসন্দেহে এর কোনো সন্দেহ নেই, আপনারা আমাদের আগে এই দুনিয়াতে আসছেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের জ্ঞান আমাদের থেকে অবশ্যই অনেক বেশি, কিন্তু আমরা ছোট মানুষ, আমাদের কথাবার্তা কোনো কার্যক্রমে যদি কখন এই হয়, আশা করবো আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন এবং কি আমাদেরকে কিভাবে সৎ হতে হয়, কিভাবে দায়িত্বের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেই নির্দেশনা আপনারা আমাদেরকে দিবেন, যাতে করে একটা সময় আপনারাই বলতে পারেন যে এরাই আমাদের উত্তরসূরি, এরাই আমাদের গর্ব। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আমি আপনাদের কাছে আমাদের কিছু কাজের আপডেট ও কার্যক্রম উপস্থাপন করব। চৌধুরী বাড়ির এই পরিবারের শিকড়ের সন্ধানে আমাদের এক প্রজন্মের সাথে অপর প্রজন্মের পরিচয় করে দেওয়ার লক্ষ্যে এবং আমাদের পূর্বপুরুষদের সাথে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে একটি ওয়েবসাইট চালু করা হয়, মহিপালচৌধুরীবাড়ি.com। তার কিছুদিন পরে 23 জানুয়ারি 2025 হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়। কালেকশন করে প্রায় 150-এরও বেশি মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়। 9 জুন 2025 আমাদের মাঝে আজ তিনি উপস্থিত নেই, মরহুম পতি চৌধুরী এবং আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মনির চৌধুরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তাদেরকে দেখার জন্য আমাদের বাড়ির পক্ষ থেকে অনেকে গিয়েছে। এর মাধ্যমে আমরা শিখেছি অসুস্থদের খোঁজ নেওয়া, তাদের জন্য দোয়া করা এটি একটি পারিবারিক দায়িত্ব, এটি আমাদের সকলেরই করা উচিত। বড়দের সকলের সহযোগিতায় একটি ফান্ড চালু করা হয়, যে ফান্ডের অর্থ দিয়ে কিছু সংখ্যক চেয়ার কেনা হয়েছে, যাতে আমরা আমাদের সামাজিক সকল অনুষ্ঠানগুলিতে বসতে পারি এবং বসার জন্য নির্দিষ্ট স্থান হিসাবে এই স্থানটি নির্ধারণ করা হয়েছে, যেটিকে আজ আমরা কনফারেন্স রুম বলে স্থাপন করছি। এই রুমে কিছু ডেকোরেশনের আংশিক কাজ করা হয়েছে, যেমন ইলেকট্রিক কাজ করা হয়েছে, রঙের কাজ করা হয়েছে, পর্দা কেনা, আমাদের লাইব্রেরি কর্নারের জন্য একটি বুক সেল এবং একটি পোডিয়াম কেনা হয়েছে। আমরা যেমন ভালো কাজে একে অপরের পাশে আছি, ঠিক তেমনি বিপদের সময়ও আমরা একে অপরের পাশে থাকি, অঙ্গীকার করব। যার একটি বাস্তব উদাহরণ হলো মরহুম আবু নাসের চৌধুরী ওরফে পতি চৌধুরী গত 14ই জুন আমাদের থেকে বিদায় নিয়েছিল। তার মৃত্যুর দিন আমাদের বাড়ির বড় ছোট সবাই একসাথে ওনার দাফন দোয়া ও মেহমানদারিতে সবার অংশগ্রহণ ছিল, যা সত্যিই ছিল নতুন। তার কিছুদিন পরে আমাদের বাড়ির আরেকজন মেয়ে মারা গিয়েছেন। অনুরূপভাবে তার দাফন ও দোয়াতে আমাদের বাড়ির সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত ছিল এবং তারা অংশগ্রহণ করে সম্পন্ন হয়েছে। আমরা একদিন থাকবো না,
কিন্তু আমাদের এই কাজগুলো, এই চিন্তাগুলো, এই ঐক্যের নিদর্শনগুলো বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। তাই আসুন আমাদের অমিলগুলো পাশে রেখে ভালোবাসা ও বোঝাপড়ার বন্ধনে একে অপরের সঙ্গে যুক্ত হই। সর্বোপরি আমার অনুরোধদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যাতে আমাদের এই বন্ধন, আমাদের এই ঐক্য, এই প্ল্যাটফর্ম যেন টিকে থাকে প্রজন্মের পর প্রজন্মে। আমি আবারও বলতে চাই, আমরা শুধু সম্পত্তির নয়, দায়িত্ব এই বলে আমি আমার বিবৃতি শেষ করছি। এই পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয়, কোনো সমস্যাও চিরস্থায়ী নয়। এই কনফারেন্স রুমে বসে আমরা সকল বিষয়ে আলোচনা করবো, পারিবারিক, সামাজিক, সম্পত্তির বিষয়, বিয়ের সাথে এবং ব্যক্তিগত নিজের ভাইদের বিষয়। এই রুমটা শুধু আমাদের জন্য, আমরা সবার যার যার অবস্থান থেকে এখানে বসে সব বিষয়ে আলোচনা করব এবং সমাধান হবে। এখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এই আজকে সাজিদকে বলবো মুরব্বীদের হাত দিয়ে ছোটদের একটা গিফটের ব্যবস্থা করেছে, গিফটগুলো দেওয়ার জন্য। ছোটদের গিফটটা দেওয়ার আগে আমি একটি জিনিস ঘোষণা করি, ওদেরকে কিছু ড্রয়িং করার জন্য দিচ্ছি। ওনারা নিজ থেকে ড্রয়িং আঁকি দিচ্ছে আমাদেরকে। ছোটদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি ছোটদেরকে অনুরোধ করব মুরব্বীদের হাত থেকে গিফটগুলো নেওয়ার জন্য। এরপর আমরা ছোটরা মিলে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করছি। মুরব্বীরা যদি শুরু করেন, আমরা আশা করি পরে আমরা খেয়ে দিব। অনেক সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে শাকিলের মেয়ে, শাকিলের। ওনাদেরকে দিচ্ছি কি? তাকে একটু সামনে আগে আসেন। আমার কাছ থেকে নাও, এটা আমাকে দিয়ে দাও। এটা আমার কাছে দিয়ে দাও। হাততালি দাও, হাততালি দাও। হাততালি, হাততালি। এটা ধরো, তো ছেলে দিবে, তুমি নাও। ইয়ার ইফেলের ছেলে। তোমার ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে, বৃষ্টিতে বৃষ্টি আইছে তুমি। রহমান, আব্দুর রহমান, রেহান চৌধুরী। সামনে দাঁড়ো। বিয়ের সামনে তো আপনি যে দলে ইফাত চৌধুরী, ইফাত চৌধুরী, ইফাত।